তালিকাটা কোথায়? আমি তো আপনাকে যেটা তালিকা বলতে তালিকা নয়, আপনি তো সেই কোশ্চেনটা করছেন। আপনি তালিকা বানাতে পারেন একমাত্র সেই তথ্যের ভিত্তিতে যেগুলো আইন মাফিক আপনি সংগ্রহ করেছেন। আপনি তো বেআইনি ভাবে সংগ্রহ করেছেন, এই ইউনিভার্সাল ফান্ড তো বেআইনি। আপনি বেআইনি ফান্ডের মাধ্যমে কোনো কিছু সংগ্রহ করতে পারেন, কি সেটা ঠিক হলো? এখন এইসব কথা শুনে যেন আপনাদের মনে না হয় যে আমি বলছি বিএলও যারা এসেছিলেন তাদের বিরুদ্ধে, এসব কিছুই কিন্তু বলছি না। তারা তাদের কোনো চিন্তা করুন, তারাই কি জানতেন? আরে আপনারাই তো জানতেন না, আপনি তাদের দোষ দিচ্ছিলেন, তাই না? আমরা তো জানি না। এখন যখন জানা গেছে এইবারে বন্ধ করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত না জানতেন যে যে ডাক্তার ইনজেকশনটা পুশ করছে আপনার বডিতে সেটা পয়জন নয়, ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারেন কি? কারণ আপনি তো বিশ্বাস করবেন ডাক্তার তো ঠিক ওষুধ দেবেন। কিন্তু যখন আপনি জেনে গেছেন একদম, বা আপনি যখন কোশ্চেন করলেন ডাক্তারবাবুকে যে এটা কি বিষ, আপনার কি নয়, কিন্তু উনি কিছু উত্তর দিচ্ছেন, তখন আপনি কি? তখন আপনি দেবেন ইনজেকশন নাকি ফেলে দেবেন? ফেলে দেন। আপনি ফেলে দেন। আমি এটা বলছি, আপনি দলে বলুন, আপনার কনভিন্স করুন, হ্যাঁ ঠিক আছে এই আইনি ফর্মেটা যদি হয় বলে আমরা করেছি, এই তো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ। নো, অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্ম টাউনের কোনো ব্যাপার নেই। আপনার ফর্ম করবার কোনো অধিকার নেই, ফর্মটা তৈরি করার অধিকার নেই, এই রুল তৈরি করতে পারেন না। এটা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট পারে, সেটা আইন লেখা আছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 21 ভায়োলেশন, সেখানে পরিষ্কার আপনার ব্যক্তি স্বাধীনতা এবং আপনার রাইট টু লাইফ এই দুটো গ্যারান্টি দিয়ে করা হচ্ছে। আপনার এটা কোনোভাবে কেউ মানে স্টেট বেআইনি ভাবে নিতে পারবে। যদি এটা লেখা হয়ে থাকে তার মানে এটা একেবারে স্ট্রিক করতে হবে। যখনই দেখা যাচ্ছে বেআইনি ভাবে দিচ্ছে, তখনই যে প্রসেস দিচ্ছে প্রসেস বন্ধ করতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে ইলেকশন, তাই না? ইলেকশন প্রসেস নিচ্ছে তো, ইলেকশন প্রসেস হচ্ছে না, ইলেকশন বন্ধ করতে হবে ফার্স্ট থেকে। তারপরে এইসব করে দেখছি টেম্পোরারি বন্ধ করো, ইন্টারিম অর্ডার হতে হবে যে এটা বন্ধ। এখন ইলেকশন কমিশনকে আগে উত্তর দিতে হবে যে তুমি ফর্ম পেয়েছো, তোমাকে এই ফর্ম তৈরি করতে বলা হয়নি, কোথাও তুমি তো দিতে পারো না ফর্ম, তাহলে কি ওরা অপরাধ করছে। তুমি এই ফর্মটা নিয়ে কারো বাড়িতে ঢুকেছো মানে তুমি ইলিগাল এন্ট্রি নিয়েছো বাইরে। তোমার যে তুমি যা বলেছো নিজেকে যে তুমি ইলেকশন কমিশন থেকে এসছো, না তুমি ইলেকশন কমিশন আসবে, তোমাকে যে ফর্মটা একটা ইলেকশন কমিশন ফর্ম, তার জন্য তোমাকে 1-3 ফর্ম মধ্যে আসবে। এই জিনিসগুলো হয়েছে সব ইলিগাল, অ্যাবসলিউটলি ইলিগাল, ভয়েড অ্যাব ইনিশিও, প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রম দ্য ভেরি বিগিনিং সবকিছু হয়। তার জন্য তাদের কি শাস্তি, তার আইনের কি শাস্তি? এটা আমার শাস্তি দেওয়া তো ক্ষমতা আমার নেই না, আইনের এই ভুল তথ্য দেওয়ার জন্য তো আইনি হিসাবে একটা কিছু আছে, ব্যবস্থা আছে। আগে স্বীকার করুন যে তথ্যটা ভুল, এরপরে তো বাকি তথ্যটা করবো। প্রথম কথা হচ্ছে এই যে ভুল জিনিস করে যে এত হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে, সেই হিসাবটা কে দেবে? এই টাকাগুলো কোথেকে এসেছে? গভর্নমেন্টের টাকা মানে আমাদের টাকা। একদমই, এটা শুধু আমাদের ভোটার তালিকার নাম উঠেছে কি ওঠেনি সেটা নয়। আর যদি এখন এটাকে বন্ধ না করা হয়, তাহলে যারা ভোটটা দেবে ওই ভোটার তালিকা অনুযায়ী, তারা কিন্তু ভোটার তালিকার নামটা তোলার যোগ্যতাই তাদের নেই, তারা যোগ্য নয়, কারণ তাদের নাম তো করে থাকার কোনো কারণ নেই, বা না থাকারও কোনো কারণ। সমস্যাটা এই, কারণ ওই ভোটার তালিকাটাই বই। এইটা তো কেউ বলছে না, আমি কি করবো তা? কিন্তু কেউ বলছে না, বললে হবে না, আমি তো বলছি, আপনারা তো বলছেন। যাদের যাদের নাম আছে আমি ওটার কথা বলছি না, আপনি যেটা ইরেগুলার সেটাকে রেগুলার করতে পারেন আইনে, কিন্তু ইলিগাল জিনিসটাকে আপনি আইনের মাধ্যমে লিগাল করতে পারবেন। আচ্ছা, যারা এখন এই জিনিসগুলো এখন আপনারা লাইভ দেখছে বা যারা নিউজে দেখছে, ওরা কি করতে পারে? আর আমরা মিডিয়া কি করতে পারি এটা একটু বলবেন? ওরা কিছুই করতে পারে, ওরা একটাই করতে পারেন, নিশ্চিত থাকতে পারেন যে ওদের নাম কোথাও ওঠেনি, কারণ নাম কোথাও বাদ হয়ে যায়নি, কোথাও ঢোকেনি। কারণ হচ্ছে ভোটার তালিকাটা ইলিগাল, এই ভোটার তালিকাটা হয়নি। এখন বলতে পারেন যে ভোটার তালিকা যে ইলিগাল, যতক্ষণ পর্যন্ত কোর্ট না বলছে ততক্ষণ পর্যন্ত তো ঠিক না, ভুল বলছে না। কোর্ট যতক্ষণ বলছে ততক্ষণ পর্যন্ত আপনি এফেক্টেড, আপনি ডাইরেক্টলি জিজ্ঞেস করবেন এদের ইলেকশন কমিশনকে যে আপনারা এই ভোটার তালিকাটা তৈরি করলেন কিসের, ডেটাগুলো কোথায় পেয়েছেন? আপনি ডেটাগুলো নিয়েছেন যে তথ্যের যে ফর্মের মাধ্যমে, সে ফর্মটা তো আইনি নেই। তাহলে বেআইনি একটা ফর্ম নিয়ে তো আপনি কোনো তথ্য দিতেই পারেন না, তার মানে জানিয়েছেন তথ্য সবটাই বেআইনি, আপনি তো অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে আপনি কিসের বেশি কথা বলবে বা বলছে যারা লড়াই করতে চাইছে, এটাকে আমি এখন রিসেন্টলি দেখছি অনেকজন আছে যারা এসআই নিয়ে লড়াই করছে। বাট এই যে লড়াইটা কোথা, কিসের লড়াই? মানে বিনা লিগালে কোনো কারণ নেই, একটা কথা নিয়ে লড়াই করছে, এসআই নাম নিয়ে আমাদের এটা নিয়ে। বাট ওরা ওদের কাছে কি এত কম্পিটিশন শুনি এই জিনিসটাই
ইলিগাল। এইটা যদি থাকতো তাহলে তো প্রশ্নটা আসতো না, এটা তো নেই। নেই বলে তাদের অপরাধ দেবেন না, তারা তাদের কোনো ভুল ভুল নেই, নেই। জানতে নাই পারে। আপনি কি জানতেন? আমি কি জানতাম? যখন তো অ্যাডিশন না দিচ্ছে, এখন ওরা জেনেছে, এইবার আপনি জানতে পেরেছেন, তারা জানতে পারেননি। অজ্ঞতা আপনার অজ্ঞতা আপনার অপরাধ নয়, কিন্তু জানার পরেও অজ্ঞতার ভান করা বা অজ্ঞ থাকা এটা কিন্তু আপনার পার্সোনাল। কেন, যেমন আমরাও জানতাম না বলেই ফর্মটা ফিল আপ করেছিলাম, এখন একদম তাই। যখন জেনেছি তখন তো এটা ইনলিগালি। তখন থেকে ইলিগাল যখন হচ্ছে তখন তো আপনি এটা চ্যালেঞ্জ করবেন। এটা চ্যালেঞ্জ করার জন্য আপনাকে কোর্টে ছুটতে হবে, কে বলেছে? এই কোর্টে ছোট ছুটি করতে যাবেন না, কোর্টে ছোট বানাবেন। আবার এটাই একটা কোশ্চেন, তাই তো? লাস্ট আমাদের লাস্ট স্টেপ, একটা স্টেপ, লাস্ট ফার্স্ট কিছু নেই, একটা স্টেপ। স্টেপ হচ্ছে এই ফর্মটা কোথায় পেলেন, কোথায়? ইলেকশন কমিশন প্রায় দিয়েছে। আর স্যার যদি ওরা না দিতে পারে, তার মানে হচ্ছে সেই বেআইনি ফর্ম, অ্যাবসলিউটলি বেআইনি। বেআইনি ফর্ম এবার আপনারা সব থেকে বলুন, বেআইনি ফর্মের মাধ্যমে ইলেকশন হতে পারে না। অল ওভার ইন্ডিয়াটা এটা নিয়ে অল ওভার ইন্ডিয়া ঘটনা, অল ওভার ইন্ডিয়া, এটা পশ্চিমবঙ্গ বা বাঁকুড়ার ব্যাপার নয়। একদম এটা অল ওভার ইন্ডিয়াতে যে হ্যাঁ। জিনিসটা হচ্ছে, মানে এটা ইলিগাল। যদি ওরা ডিটেলস না দিতে পারে তো ওরা ইলিগাল কাজ করছে, ইলিগাল কাজ করেছে। তাহলে আমাদের মানে কমন পার্সন এটা নিয়ে ভয় পাওয়া উচিত নয়। না, কি করে একমাত্র ওদের মুখ থেকে বার করা যাবে ইলিগাল ফর্ম? কারণ ইলিগাল তো বলবে না, ওর বলবে এই ফর্মটা কেন নেই। আপনি পরিষ্কার এই বইটা কিনে নিয়ে যাবেন, এই যে 1 থেকে 19 নম্বর ফর্ম আছে, এই ফর্মটা আপনি বার করে দিন এখান থেকে স্যার। যদি স্যার বলবেন, হ্যাঁ বলুন, ভদ্রতা করে স্যার বার করে দিন। যদি বার করতে না, আপনি এটা বাসে ট্রাভেল করছেন, ঠিক আছে? বাসে ট্রাভেল করছে, এখন কেউ একজন পকেট মার আপনার পকেট থেকে 5 টাকা তুলে নিচ্ছে, পকেটে হাত ঢুকিয়েছে, যেই আপনি টের পেয়েছেন আমি খপ করে হাত তুলে দিয়েছি। আচ্ছা, এই যে হাতটা ধরে নিয়েছেন, আপনি কি হাত ধরতে পারেন এক লোকের খপ করে? এটা অন্যায় করেছেন, তাই না? তা আপনার কি হওয়া উচিত ছিল? আপনি দেখছেন পকেট বাড়ছে, আপনার পকেটে হাতটা ঢুকিয়েছে, আপনার উচিত ছিল থানায় গিয়ে প্রথমে জানানো যে দেখুন এই ভদ্রলোক বেআইনি ভাবে আমার পকেটে হাত ঢোকাচ্ছে, আমি তাহলে কি করবো? এবার তাহলে থানা কি করবে না করবে, এটা আপনার কাছে চিঠি লেখা হবে, সেটা এফআইআর। আপনি তাই করেন নাকি খপ করে ধরে এক থাকুন? ডু দ্যাট। থানা আমি পুলিশে যাবো ওসব পরে, তুমি বেআইনি ভাবে আমার বাড়িতে ঢুকে একটা বেআইনি ফর্ম দিয়ে আমি আমার পার্সোনালটা নিয়ে যাচ্ছি চুরি করে। আচ্ছা স্যার, আমরা যে আপনি বলছেন আইনি বইতে 1 থেকে 19 নম্বর ফর্মের ভিতরে এই ফর্মটার কোনো উল্লেখ নেই, মানে এই ফর্মটা সেই বেসিসে তৈরি হয়নি। তো 1 থেকে 19 নম্বর অবধি যে ফর্ম আছে, যেটা হচ্ছে যে আপনি এই ফর্মটা নিয়ে জানিয়েছেন কি কোর্টকে? এইটা এই ফর্মের ব্যাপারটাই তো আমার ওখানে এটা কি কন্টিনিউ স্যার, কন্টিনিউ 1 মাস থেকে স্যার আমি হ্যাঁ, ওটা বলুন। ওটা স্যার একদিন থেকে না স্যার মিনিমাম জনস্বার্থ মামলা আমি তো এইটা নিয়েই বলেছি যে একটা বেআইনি ফর্ম আমাদের উপরে এনফোর্স করে তথ্য সংগ্রহ করেছে, যেটা আর্টিকেল 21 ভায়োলেট করেছে। অতএব আমি চেয়েছি যে আমার ইমিডিয়েটলি এখন একটা ব্যবস্থা নিতে হবে, এটা অ্যালাউ করা যায় না, এটা তো আমি বলেছি। এখনো তো তারপরে আমি ইলেকশন কমিশনকে চিঠিও দিয়েছিলাম কোর্টে যাওয়ার আগে যে এই ঘটনা ঘটে আছে, আপনারা এটা সুরাহা করুন। কিছু করেননি যখন, তখন আমি ঠিক আছে, তার মানে তারা সুযোগ পেয়েছিল, তারপরেও কিছু করেনি। স্যার আরেকটা আমি ছোট্ট কোশ্চেন করবো, কেন কি এখন সামনে একটা জিনিস নিয়ে সবাই কোশ্চেন করছে, ভোটটা যেটা লিগালি হচ্ছে না, এখন সবাই ভোট নিয়ে করছে। আপনি সুপ্রিম কোর্টে লড়াই করছেন এটা নিয়ে, সুপ্রিম কোর্টে ওখান থেকে রিপ্লাই এসেছে কি এখন ভোটটা হয়ে যাবে, মানে ওদেরও একটা টেনশন আছে যে এই যে জিনিসটা নিয়ে আপনি লড়াই করছেন এটা ইলিগাল। কেন কি সুপ্রিম কোর্টে কোনো জিনিস শিওর আপনি আপনার কাছে এত প্রুফ আছে, ডিটেলস আছে, তবে এই জিনিসটা নিয়ে কোর্ট এতদিন লড়াই বলতে হবে। ইলেকশন কমিশন তো কোনো ফর্ম তৈরি করতে পারবে না, তাহলে এই ফর্মটা কোথায় থেকে? তার মানে এই ফর্মটা বেআইনি ভাবে আমাদের কাছে এসেছিল, বেআইনি ভাবে আসা মানে বেআইনি ভাবে তথ্য সংগ্রহ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের কাছ থেকে। এই বেআইনি ভাবে তথ্য আমাদের পার্সোনাল ডেটা নেওয়া, এটা অলরেডি আর্টিকেল 21 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ভায়োলেশন। এটা অত্যন্ত গুরুতর একটা অপরাধ, এইটার বিরুদ্ধে তো আমাদের সজাগ হতে হবে। এইটা নিয়ে আগামী দিন, মানে ধরুন আজ থেকে বা কাল থেকে কিভাবে লড়াই শুরু হতে পারে, এটার ধারা কি আছে? এই যে ভুল তথ্য আমাদের কাছে গেছে, বিওলাররা যে ফর্মটা আমাদের দিয়েছে,
এটাতে পশ্চিমবাংলার প্রতিটা মানুষ এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছে, তাদের সাথে তাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিয়েছে। তো এটা যদি ফর্মটা ভুল হয় তাহলে এই ভুলের জন্য আমাদের প্রতিকার কি আছে বা আন্দোলন কি আছে? ফর্মটা ভুল নয়, ফর্মটা নেই, ফর্মটা তো নেই। ফর্মটা নেই। আর পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে যে 9টা স্টেট এবং 3টে ইউনিয়ন টেরিটরিতে আপাতত এই ফর্মটা দিয়ে ভোটার তালিকা তৈরি হয়েছে, সব জায়গায় এই একই অন্যায়টা হয়েছে। আইনটা সব জায়গায় ভেঙেছে, শুধু পশ্চিমবঙ্গে নয়। কোথাও এই নমিনেশন ফর্মটা অ্যাপ্লাই করতে পারতো না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এর জবাব আমাদের পেতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছ থেকে, কারণ তাদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি যেমন এটা নিয়ে আপনি সুপ্রিম কোর্টে জানিয়েছেন, তো সুপ্রিম কোর্ট বলছে যে ভোটের পর এটার ব্যবস্থা হবে। তাহলে ভোট হয়ে গেলে তাহলে কি আর ব্যবস্থা নেবে? সেটাই তো আমারও প্রশ্ন, সেটা। ভোট হয়ে যাওয়ার পরে তো তারা কোনো রকম ভূমিকা থাকছে না, থাকছে তাও থাকছে, সেটা অন্য। কিন্তু মুশকিল হচ্ছে আমার এই কোয়েশ্চেনটা যে এনুমারেশন ফর্মের মাধ্যমে তথ্য যেগুলো সংগ্রহ করেছে সেই ব্যাপারটাই মানে নেই, আইনের চোখে নেই, তাহলে তো কোনো ভোটার তালিকাই তৈরি হতে পারে না। আর ভোটার তালিকা যদি তৈরি না হয় তাহলে ভোটিংটা হচ্ছে কি করে, কিসের ভোট, কোথায় ভোট? তাহলে যে ভোটটা হয়ে যাওয়ার পরে ব্যাপারটা কথাটা আসছে, সেই ভোটটা তো হচ্ছে না। স্যার এই যে এত লোক এতজন যাচ্ছে রোজ রোজ এসআইয়ের ফর্মের জন্য, যার নাম নেই, লিস্ট নেই, ওরা কি করে বুঝলো কি আমাদের সাথে এই জিনিসটা হচ্ছে? কেন রোজ কেউ না কেউ যাচ্ছে, বলছে আমার নাম কাটা হয়ে গেছে, আমার বাবার নাম নেই। এই জিনিসটাকে নিয়ে কি করা যায় তাহলে ফাইনাল? কেন কি কেউ তো কিছুই বলছেই না।